নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা সলভ করাচ্ছি ভলিউম 2, যার পেজ নম্বর 551 নম্বর পেজ। বইটা নতুন বেরিয়েছে, 551 এবং 552 নম্বর পেজ, এই দুটো পেজ আমি সলভ করার চেষ্টা করব। ভলিউম 2 2025 সালের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা, খুবই গুরুত্বপূর্ণ বই। তো দেখতেই পাচ্ছ যার পেজ নাম্বার কিন্তু 551 এবং 552, এই দুটো পেজ আমি সলভ করার চেষ্টা চালাচ্ছি। দেখা যাক প্রথম প্রশ্ন কি বলেছে। হ্যালো হ্যালো শুনতে পারছো তোমরা? তো দেখতেই পাচ্ছো মডেল কোশ্চেন পেপার 3 সলভ করাচ্ছি। ওকে, রোমাননের প্রশ্ন, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি সুদ হারে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে ওই টাকা 4 গুণ হবে কত বছরে? তো দেখো ওই টাকা 4 গুণ হবে কিন্তু 2n বছরে হবে। তো দেখো কী করে অঙ্কটা করতে হয় সেটা তোমাদের আমি দেখাচ্ছি। মনে করো এখানে বলেছে p বছরে, তাই তো p1 প্লাস r/100, ঠিক আছে। n সমান সমান কত বছরের দ্বিগুণ বলেছে 2p, দ্বিগুণ হবে 2p ধরে নিলাম। তো দেখো বোথ সাইড থেকে p যদি কেটে যায় তাহলে কী থাকে 1 প্লাস r/100 ব্র্যাকেট ক্লোজ n সমান সমান কী থাকে 2 থাকে, তাই তো। এটা তোমাদের মাথায় রাখতে হবে, 1 প্লাস r/100 ব্র্যাকেট ক্লোজ n সমান সমান 2। এবার বলেছে 4 গুণ, এবার বলেছে 4 গুণ হবে, তাই তো। তো আমি কি করব, p 1 প্লাস r/100, ঠিক আছে, এখানে n হবে সমান সমান 4p। p কেটে গেল, p কেটে গেল, 4 মানে কি 2 এর হোল স্কোয়ার, 4 মানে কি 2 এর হোল স্কোয়ার, 2 মানে কি 2 মানে বলতে বোঝানো হচ্ছে এখানে 1 প্লাস r/100 ব্র্যাকেট ক্লোজ n সমান সমান 2 মানে কি p 2 মানে বলতে বোঝানো হয়েছে, হ্যালো, p মানে বলতে বোঝানো হচ্ছে 1 প্লাস r/100 ব্র্যাকেট ক্লোজ, এখানে কি আছে n, আর বাইরের দিকে কী হবে, বাইরের দিকে 2 হবে, হোল স্কোয়ার হবে। তো জাস্ট আমি অঙ্কটা তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। 1 সেকেন্ড দাঁড়াও, আমি অঙ্কটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ওকে, তো দেখতে পাচ্ছ সেট 3 সলভ করাচ্ছি। p 1 প্লাস r/100 ব্র্যাকেট ক্লোজ n সমান সমান 2p। তো বোথ সাইড থেকে p কেটে গেলে কী থাকছে 1 প্লাস r/100 ব্র্যাকেট ক্লোজ n সমান সমান 2 থাকবে। এবার বলেছে 4 গুণ হবে, তাই তো, 4 গুণ হবে p বাইরের দিকে 1 প্লাস r/100 ব্র্যাকেট ক্লোজ n সমান সমান 4p। 4 মানে আমি p বোথ সাইড থেকে কী করেছি, p বোথ সাইড থেকে কিন্তু কেটে দিয়েছি। এবার দেখো কী করেছি, 4 মানে কি 4 মানে 2 এর হোল স্কোয়ার, আর 2 মানে কি 2 মানে এটা 1 প্লাস r/100 ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার, তাই তো। তো জাস্ট ব্র্যাকেট ক্লোজ n, তো দেখো আমি ওটাই বসিয়ে দিচ্ছি 1 প্লাস r/100 ব্র্যাকেট ক্লোজ n এর হোল স্কোয়ার। এই যে যেহেতু স্কোয়ারটা ছিল, স্কোয়ারটা এখানে বসে গেছে। তো দেখো এইটা যদি বোথ সাইড থেকে যদি কেটে যায় তাহলে কী থাকে, n সমান সমান কী থাকে 2n থাকে। দাঁড়াও ভালো করে বোঝাচ্ছি তোমাদের, এইটা যদি কেটে যায় আর এইটা যদি কেটে যায় তাহলে কী থাকে, n সমান সমান কী থাকবে, n সমান সমান 2n থাকছে। যাই n সমান সমান 2n, অর্থাৎ অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার। ওকে, ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো। আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে আলোচনা করা যাক। তো দেখো রোমান্টিকের অঙ্কটা কী বলেছে, রোমান্টিকের অঙ্ক এটা তো হবে এর অ্যান্সার বলেই দিয়েছি। এক্স, 1 সেকেন্ড একটুখানি কেটে দিচ্ছি, নাহলে নোংরা হয়ে যাচ্ছে জায়গাটা। এস এইটা এক্স মাইনাস 1/x সমান সমান √3/2 হলে এক্স প্লাস 1/x এর মান কত হবে? তো দেখো অ্যান্সার হবে এর অ্যান্সার 19 √19/2 হবে। তো দেখো √19/2 কী করে হচ্ছে সেটা তোমরা ভালো করে নজর করে দেখো। অঙ্কটা আমি খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। তো দেখতেই পারছো আমি কি করছি, এটাকে টুকে নিয়েছি, টুকার পর এটাকে উভয় রাশিকে বর্গ করে পাই। বর্গ করে কী হবে, a স্কোয়ার মাইনাস 2ab, সূত্রে 2a মানে x, b মানে 1/x, আর 2b প্লাস বি স্কোয়ার মানে 1/x এর হোল স্কোয়ার। তাহলে কী আছে, এটা কী হবে, √2 কেটে গেলে কী থাকে 3 থাকে, আর 2 দুগুণে কত হয় 4 হয়, তাই তো। বুঝতে পারছো আমি কী বলছি। এবার দেখো কী করছি, একটুখানি নজর করে দেখো। এবার কি করেছি আমি, এক্স স্কোয়ার এটা রেখেছি, 1/x² এটা রেখে দিয়েছি, এদিকে -2 আছে, এদিকে +2 হয়ে গেছে। লসগু 4, 4 × 4 3 × 3, 4 দুগুণি 8, 8 আর 3 কত হয় 11 হয়ে যাবে, তাই তো। 11/4, 11/4 এখানে কী থাকছে x² প্লাস 1/x² মান কি আছে 11/4। এবার জাস্ট এর আবার আমি ফর্মুলা ফেলেছি, কী করেছি, x প্লাস 1/x এর হোল স্কোয়ার মাইনাস সূত্রের 2x × 1/x সমান 11/4। তো জাস্ট এখানে -2 আছে, এদিকে আসলে কী আছে +2 হয়ে গেল। লসগু কত 4 আছে, 11 কে আর 11 প্লাস 4 দুগুণি 8, 11 আর 8 কত হয় 19,
19 বাই কত আছে 4 আছে, তাই তো? তাহলে জাস্ট এক্স প্লাস 1/x এই হোল স্কোয়ারটা এখানে বসে গেছে। 19-এর তো বর্গ হয় না, 4-এর বর্গ হয়ে যায়, তার জন্য 4টা হয়েছে। তার মানে কী আছে, √19/4, 19/2। 4-এর বর্গ কী আছে, 2 আছে। 19-এর তো বর্গ হয় না, সেজন্য √19 তো 19 থেকে গেছে। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার। ওকে, এবার দেখো রোমান 3 প্রশ্ন বলেছে, দুটি এককেন্দ্রিক বৃত্তের সাধারণ স্পর্শকের সংখ্যা কত? দুটি এককেন্দ্রিক বৃত্তের সাধারণ স্পর্শকের সংখ্যা, কোনো স্পর্শকই নেই, 0 হবে। ঠিক আছে, বুঝতে পারছো আমি কী বলছি? পরের প্রশ্ন, রোমান 4-এর প্রশ্ন বলেছে, কি বলেছে দেখো, বলেছে যে থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে, থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ অর্থাৎ সাইন গ্রেটার দেন ট্যান, সাইন সমান সমান ট্যান, এটা তো হবে না। সাইন কখনো গ্রেটার দেন, এটাও হবে না। তো এটা তো তোমরা জানো, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার সাইন থিটা গ্রেটার দেন কী আছে, ট্যান থিটা। ঠিক আছে, চলো ঠিকঠাক আছে। আমাদের পরের অঙ্কটা কী বলছে, রোমান 5-এর অঙ্ক। একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমিতলের পরিধি চোঙের উচ্চতার সঙ্গে সমান হলে আয়তন কত হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা জানো, আমি এখানে অঙ্কটা করে দেওয়ার চেষ্টা করছি। তোমরা জানো যে চোঙের ব্যাসার্ধ কত হচ্ছে? চোঙের ব্যাসার্ধ সমান সমান আর একক। ঠিক আছে, আর চোঙের তাহলে কী হবে, পরিধি হবে। পরিধি কী বলেছে, পরিধি বলেছে যে 2πr, এবং এই পরিধির সঙ্গে কিন্তু উচ্চতা বলেছে সমান বলেছে, অর্থাৎ এইচ। পরিধির সঙ্গে উচ্চতা সমান বলেছে, তো আর সমান সমান কী হবে, আর সমান সমান হবে h/2π। আর সমান সমান কী হবে, h/2π হবে। ঠিক আছে, তো একটু কালার পরিবর্তন করছি, তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো, এটা এই কালারটা নিচ্ছে। ওকে, চোঙের ব্যাসার্ধ, ঠিক আছে, আর একক, পরিধি 2πr, পরিধি 2πr, এবং তার সঙ্গে বলেছে উচ্চতা সমান, তো 2πr সমান সমান h, আর সমান সমান h/2π, তাই তো? এবার বলেছে চোঙের আয়তন মানে h/2π। এবার বলেছে চোঙের আয়তনের ফর্মুলা লিখেছে πr²h। আচ্ছা, পাই আর এর মান তো নেই, h এর মান কী বলেছে, h এর মান বলেছিল কিন্তু h/2π বলেছিল, h/2π। আর এর মান এরকম হবে না। এক সেকেন্ড একটু কাটতে হবে। আচ্ছা, পাই আর এর মান বলেছিল ছিল h/2π বলেছিল, তাই তো? h/2π বলেছিল, হোল স্কোয়ার গুণ h এর মান h, তো কী থাকছে, পাই h² 4π² গুণ h। পাই কেটে গেল, কি থাকছে, h³ থাকছে, কি থাকছে, h³ 4π যদি পাই কেটে যায়, এখানে π² তো, এটা তো এটা তো দুটো π² ছিল, অর্থাৎ h³/4π। তো দেখো অঙ্কটা তোমাদের আমি খুব সুন্দর করে খাতায় করেছি, সেটা দেখানোর চেষ্টা করছি। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি চোঙের ব্যাসার্ধ আর একক, চোঙের পরিধি 2πr একক। তো বলেছে উচ্চতা h বলেছে, এবার বলেছে দুটি সমান, অর্থাৎ উচ্চতার সঙ্গে কিন্তু পরিধি কিন্তু সমান বলেছে, তাই তো? তো উচ্চতা কী আছে, h আছে, পরিধি কী আছে, 2πr আছে। তো জাস্ট আমি অঙ্কটা ঘুরে দিলাম, 2πr সমান সমান h, আর সমান সমান h/2π একক। চোঙের আয়তন πr²h, পাই আর এর মান কি আছে, h/2π এর হোল স্কোয়ার গুণ মাল্টিপ্লাই h, তা কী থাকছে, h² থাকছে, আর নিচে কী থাকছে, 4π² থাকছে। পাই যদি বোথ সাইড, এখান থেকে পাই নিচে দুটো আছে, এখানে একটা পাই কেটে গেলে নিচে একটা পাই থাকছে, উপরে পাইটা কেটে গেলে নিচে পাই দুটো আছে, তার মানে নিচে কটা পাই থাকবে, একটা পাই থাকবে, অর্থাৎ এখানে h দুটো, এখানে একটা h, কটা h থাকছে, 3টে h থাকছে। আর পাই কী থাকছে, নিচে কী থাকছে, 4π থাকছে, নিচে কী থাকছে, 4π থাকছে। অর্থাৎ এই অঙ্কটার অ্যান্সার কিন্তু সি এর অ্যান্সার। কী হবে, অ্যান্সার কিন্তু সি এর অ্যান্সার। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? আমাদের পরের অঙ্ক বলেছে রোমান 6-এর অঙ্ক, যে 1 3 2 8 10 8 3 2 8 8। তো দেখো 8 কটা আছে আগে ভালো করে চেক করে দেখছি। 8 আছে তোমার এখানে, একটা, দুটো, তিনটে, চারটে,
এইট কটা আছে? এইট আছে কিন্তু চারটে এইট আছে, ঠিক আছে। এক সেকেন্ড একটা মুছতে দিচ্ছি। এইট কটা বেরিয়েছে? এইট কিন্তু বেরিয়েছে, এইট বেরিয়েছে কিন্তু চারটে বেরিয়েছে, ঠিক আছে। আর তিন কটা আছে? তিন আছে একটা, দুটো, তিন আছে দুটো, তিন আছে কটা? তিন আছে দুটো আছে, ঠিক আছে। আর আট কটা আছে? আট আছে তো বলে দিয়েছি, আট চারটে আছে। আর তিন আছে দুটো, দুই কটা আছে? দুই আছে, দুটো আছে, ঠিক আছে। আর এক কটা আছে? এক আছে, একটা আছে, একটা আছে। আর দশ কটা আছে? দশ আছে, একটা। তো দেখো, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ। চার আর তিন দুই, ছয়, ছয় আর তিন নয়, নয় আর এক 10। তো দেখো এখানে সব থেকে কিন্তু বেশি আছে, আট আছে। আট কটা আছে? আট আছে চারটে আছে, একটু কালার পরিবর্তন করি। আট কটা আছে? আট আছে, আট আছে চারটে আছে। তার জন্য সংখ্যাগুরু মান বলতে বোঝানো হচ্ছে যে সংখ্যাটা সব থেকে বেশিবার হয় সেটাকেই সংখ্যাগুরু মান বলে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার কত হবে? এর অ্যান্সার হবে, সি এর অ্যান্সার 8 হবে। তো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। এক সেকেন্ড, আমাদের পরের প্রশ্ন কি বলেছে? দুইয়ের অঙ্ক বলেছে সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে হ্রাস হলে সেটি সমাহার কী হবে? সেটা সমাহার হ্রাস হবে। হ্রাস যদি পায় তার নিশ্চয়ই সমাহার হ্রাস হবে, ঠিক আছে। চলো ঠিকঠাক আছে। পরের প্রশ্ন বলেছে যদি a-4 ব্র্যাকেট ক্লোজ এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 হয়, সমীকরণটির একটি বীজ এক হলে এর মান কত হবে? তো একটা জিনিস মাথায় রাখতে হবে যে সমীকরণের একটি বীজ যদি এক হয় এর মানও কিন্তু এক হবে। এর মান কী হবে? এর মানও কিন্তু এক হবে, ঠিক আছে। কি বলছে বুঝতে পারছো? চলো পরের প্রশ্ন, রোমান থ্রিতে প্রদত্ত পি এর মান, পি এর মান, পি কোথায় আছে সেটা তোমাদের আগে দেখতে হবে। পি এর মান আছে, তো একটা জিনিস নজর করে দেখো এখানে কি আছে? পি এর মান মানে তোমার হচ্ছিল এদিকে আছে 9। হ্যালো, তো দেখো পি এর মানটা যদি বের করতে হয় আমরা এপি, আমরা একটা কাজ করি যে এ আর সমান সমান কিন্তু হবে এ কিউ হবে। কী হবে? এ আর সমান সমান এ কিউ হবে, অর্থাৎ এ কিউ হবে, তাই তো। অর্থাৎ এ আর যদি 4 হয় তাহলে কী হবে? এ কিউ পি এর জায়গায় কী হবে? এটাও 4 হয়ে যাবে, তাই তো, এটাও 4 হয়ে যাবে। আর আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি যে কিউসি কিন্তু যেটা বলে দিয়েছে 9 বলে দিয়েছে, তাই তো। কিউসি কিন্তু 9 বলে দিয়েছে। তো আমরা যদি আরবি এর মানটা যদি বের করতে চাই, আরবি যেটা, এটাকে কিন্তু পি ধরা হয়েছে, ঠিক আছে। কি ধরা হয়েছে? পি ধরা হয়েছে। অর্থাৎ আরবি হ্যাঁ পি ধরা হয়েছে। এরকম সমান সমান কী হবে? আমরা দেখতে পাচ্ছি যে হ্যালো, তো দেখো একটা শর্টকাট তোমাদের আমি বলতে পারি। যদি পি এর মানটা বের করতে চাও, পি সমান সমান √4 গুণ 9 36 সমান সমান 6। তোমরা পি এর মান এইভাবে 6টা বের করতে পারো, ঠিক আছে, বের করতে পারো, ওকে। তো দেখো সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটা প্লাস সাইন স্কয়ার গামা বা ওয়াই 3 হলে কস স্কয়ার থিটা কস স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার বিটা। তো দেখো এর অ্যান্সার কিন্তু 0 হবে, ঠিক আছে, 0 হবে। এর আগেও কিন্তু অঙ্কটা আমি করিয়েছি। আর একটি ঘনকের প্রান্ত রেখার সমষ্টি 24। প্রান্ত রেখা যদি একটি রেখা তো কত হবে? 24কে টোটাল 12টা ধার আছে, 12 গুণে 24 2 হয়। অর্থাৎ 2 মানে কি? আয়তন মানে কি? এর মাথায় কিউ। আয়তন মানে কি? 2 এর মাথায় কিউ। 2 এর মাথায় কিউব মানে কি? 2 এর মাথায় কিউব মানে কি? 8 একক। কী হবে? 8 একক হবে, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো? পরের প্রশ্ন কি বলেছে একটুখানি কেটে দিচ্ছি, দাঁড়াও, জায়গাটা ঠিক মতন বোঝা যাচ্ছে না, এক সেকেন্ড। হ্যালো, অঙ্কটা বলেছে বৃহত্তম সূচক ওজাইব ও ক্ষুদ্রতম সূচক ওজাইব পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর ভুজ হলো পরিসংখ্যা বিভাজনের কী হবে? তোমরা জানো পরিসংখ্যা বিভাজনের কিন্তু মধ্যমা হবে। কী হবে? মধ্যমা হবে। মধ্যমা হবে, ঠিক আছে।
এবার দেখো এখানে যে সত্য মিথ্যাগুলো আছে, দেখা যাক সত্য মিথ্যাগুলো কী আছে, একটু দেখি অঙ্কটা কি বলেছে। প্রথম অঙ্কটা বলেছে রোমান অনে, একটি অংশীদারি ব্যবসায় প্রীতম নীরজা নীরজাহা ও তথার মূলধনের অনুপাত এত হলে তাদের লভ্যাংশের অনুপাত কত হবে। তো দেখো 2, 3, 4, 2, 3, 4-এর লসগু করতে হবে, 2, 3, 4 এর লসগু যদি করি, 2 লসগু 2 একে 2, 3 থাকছে এখানে, আর 2 দুগুণে 4, লসগু থাকছে কত থাকছে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 থাকছে লসগু, তাই তো। তার মানে প্রথমে কি আছে, প্রথমে আছে প্রীতম আছে, পি মানে প্রীতম, তারপরে কি আছে ইস্টু, তারপরে কি আছে এনতে নির্জা, তারপরে কি আছে তথা, টিতে তথা। তা কত আছে, আমি 12 দিয়ে মাল্টিপ্লাই করবো, 1/2 গুণ 12 ইস্টু 1/3 গুণ 12 ইস্টু 1/4 গুণ 12। তো 6 দুগুণে 12, 6, আর 3 4 12 4, আর 3 4 12 3, অর্থাৎ 6:4:3 হবে। তো 6:4:3 হবে, যেটা ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এটা কিন্তু অ্যান্সার বলেছে 3:4:6, তার জন্য এটা কীভাবে মিথ্যা হবে, ফলস হবে। চলে পরের প্রশ্ন কী বলেছে, রোমান 2 এর প্রশ্ন বলেছে PQX সমান সমান PRI হলে RPZ সমান সমান কী হবে। তো একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, অঙ্কটা কিন্তু হয়ে যাবে, অঙ্কটা কিন্তু সত্য আছে, ঠিক আছে, অঙ্কটা কিন্তু সত্য আছে, ওকে। XYZ তো হয়ে যাবে, আর RPQ আমরা যদি এখানে অঙ্কটা বোঝো তুমি, প্রথমে বলেছে PQX সমান সমান QRY সমান সমান কত আছে, RY সমান সমান RPZ আছে, RPZ। তো আমরা যদি X Y আর যদি Z নেই, তাহলে কী হবে X:Y:Z। আর তাহলে কারণটা কি, আমরা দেখতে পাচ্ছি যে পিটা কিন্তু বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। আর কি থাকছে, এখানে থাকছে RPQ থাকছে, R:P:Q থাকছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে XR, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে RPQ, অর্থাৎ এটা কিন্তু সত্য আছে, ঠিক আছে, কি আছে সত্য আছে, সত্য আছে। পরের প্রশ্ন রোমান 3-তে, দুটি বৃত্তাংশ সমান হলে বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য সমান নাও হতে পারে, সমান নাও হতে পারে। তো দেখো না, সমান নাও হতে পারে এরকম ব্যাপারটা ভুল আছে, সমান হতে পারে, সমান হওয়ার চান্সটা বেশি, না হতে পারে কথাটাই ভুল, পুরোপুরি এটা কী আছে, এটা কিন্তু ভুল আছে, 3-এরটা কী আছে ভুল আছে। চলে পরের প্রশ্ন রোমান 4-এ, tan x × tan y 1 হলে sin x + y এর মান কত হবে। খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, 1 সেকেন্ড আমি একটু টেস্ট করে দেখছি। প্রথমে কী আছে tan x সমান সমান, জাস্ট আমি এটাকে ঘুরে দিলাম 1/tan y, 1/tan y। tan y মানে কি, tan y মানে কি, tan y মানে কি cot y হয়ে গেল। তো জাস্ট এখানে কি করবে, tan x সমান সমান tan 90 ডিগ্রি মাইনাস, ঠিক আছে, 90 ডিগ্রি মাইনাস কী হবে x হয়ে যাবে। তো বোথ সাইড থেকে যদি আমি tan কেটে দিই, এদিকে কী আছে x + x সমান সমান 90 ডিগ্রি। তাহলে 2x সমান সমান কত হবে, 2x সমান সমান x, এটা কাটতে হবে, নোংরা হয়ে যাচ্ছে। 2x সমান সমান কত হবে, 2টা ভালো করে লেখা যায় না, 2x সমান সমান কত হবে, 90 ডিগ্রি হবে। 2x সমান সমান যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি x সমান সমান কী হবে, 90 ডিগ্রি বাই 2 কত হবে, 45 ডিগ্রি হবে। অর্থাৎ আমরা দেখতে পারি যে x এর মান কিন্তু 45 ডিগ্রি, ঠিক আছে। x এর মান যদি 45 ডিগ্রি হয়, সেমনি অনুরূপভাবে
আমরা দেখতে পারি অনুরূপভাবে কী হবে, ওয়াইয়ের মানটাও কিন্তু হবে অনুরূপভাবে, এখানে লিখবে অনুরূপভাবে, অনুরূপভাবে যদি হয় ওয়াই সমান কত হবে, 45 ডিগ্রি হবে। মানে এক্সের মান 45 ডিগ্রি, ওয়াইয়ের মান 45 ডিগ্রি। অঙ্কটা কী আছে, সাইন এক্স প্লাস ওয়াই, সাইন এক্সের মান 45 ডিগ্রি এবং প্লাস ওয়াইয়ের মানও 45 ডিগ্রি, যোগ করলে কী হবে, সাইন 90 ডিগ্রি হবে। সাইন 90 ডিগ্রি, ঠিক আছে। একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে সাইন যে 90 ডিগ্রি আছে, সাইন 90 ডিগ্রির মান কি 0? তো রোমান ফোরের যে প্রশ্ন আছে, এটা কিন্তু মিথ্যা হবে, কারণ সাইন 0 ডিগ্রির মান কিন্তু কখনো কিন্তু 0 হয় না, 1 হবে। তার জন্য এটা কী হবে, 4-এর অ্যান্সারটা কী হবে, মিথ্যা হবে। পরে প্রশ্ন 5 থেকে দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হবে। দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে, দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল যে ব্যাপারটা বলেছে, হ্যালো, তো বলেছে দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল। তো দেখো ক্ষেত্রফলের অনুপাত বলেছে 4:9। তো আমরা কি জানি যে 2π r1 না 2π r স্কোয়ার, 2π r স্কোয়ার আর 2π r স্কোয়ার একটা 2 দ্বারা, একটা 1 দ্বারা প্রকাশ করেছে, একটা 2 দ্বারা প্রকাশ করেছে। কত আছে বলেছে 4:9, অর্থাৎ 4/9। তো 2 কেটে গেল, পাই কেটে গেল, ঠিক আছে। r1 r2 এর হোল স্কোয়ার, 4 মানে কি, 4 মানে কি 2, আর 9 মানে কি 3, 2/3 এর হোল স্কোয়ার, অর্থাৎ r1:r2 সমান কী হবে, 2:, কী হবে, 3 হবে। অর্থাৎ দেখো 2:3 মিলে গেছে, অর্থাৎ এটা কী আছে, এটা কিন্তু সত্য হবে, কী হবে, ট্রু হবে, সত্য হবে। অ্যান্সার ঠিকঠাক আছে, সত্য হবে। চলো পরের প্রশ্ন কী বলেছে আমাদের। পরের প্রশ্ন বলেছে রোমান 6-এ, বলেছে তথ্যের সংখ্যাগুরু মান 9 হলে এক্সের মান কত হবে। এক্সের মান 8 হবে। এক্সের মান 8 হবে না, এক্সের মান 9ই হবে, কারণ সংখ্যাগুরু মান 9 যদি বলেছে, এক্সের সংখ্যাগুরু মান এক্স এর 9, তথ্যের সংখ্যাগুরু মান 9 হলে তো অ্যান্সার 9 হবে, অ্যান্সার 8 হবে না। তার জন্য এটা কী হবে, মিথ্যা হবে। মিথ্যা হবে। এটাও কী হবে, এটা কিন্তু ফলস হবে, এটা ফলস হবে, এটা সত্য হবে, এটা ফলস হবে। তো এইগুলো তো তোমাদের আমি সলভ করে দিয়েছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। আর আশা করি তোমরা ভালো রেজাল্ট করবে, এইটুকু আমার দৃঢ় বিশ্বাস আছে তোমাদের প্রতি।